আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের একটা গুড নিউজ দেওয়ার জন্য আমি মেসেজটা করছি। আর ওই একই কথা যে অনেকগুলো কথা যেহেতু খুব অল্প সময়ের মধ্যে অনেক লোকের কাছে পৌঁছে যেতে হবে এবং সেটার জন্যেই আমি আবার এসছি ঠিক ১ বছর পরে। আপনারা হয়তো ভুলে গেছেন কিনা জানি না। ঠিক ১ বছর আগে 20th জানুয়ারি 2025 আমরা হিস্ট্রির পার্ট হয়ে গেছিলাম। আমরা একটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজেদের নাম তুলেছিলাম এবং আমরা দেখিয়ে দিয়েছিলাম সারা পৃথিবীকে কি আমরা ইন্ডিয়ার অনলি নাম্বার ওয়ান নয়, আমরা সারা পৃথিবীর নাম্বার ওয়ান ইন্স্যুরেন্স কোম্পানি। তো এবং অবভিয়াসলি এটা পুরোটাই আমাদের এজেন্ট বন্ধুরাই করেছেন, কারণ ওনারা ছাড়া আর কেউ পলিসি বিক্রি করতে পারেন না। তো সেই একটা দিনে আমাদের প্রায় ৫.৫ লক্ষ এজেন্ট, তার বেশি এজেন্ট অ্যাক্টিভাইজ হয়েছিলেন এবং তারা পলিসি অল ইন্ডিয়া বেসিসে তারা পলিসি জমা করেছিলেন এবং আমাদের টিমেরও অনেকে সেদিনকে পলিসি জমা করেছিলেন একটা করে এবং একাধিক পলিসি জমা করেছিলেন, কেউ বড় প্রিমিয়ামও জমা করেছিলেন এবং তারা সবাই নিজের নাম সেই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তারা লিখিয়ে নিয়েছেন এবং তার সার্টিফিকেট তারা পেয়েছেন। তারা এখন ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার। এই সার্টিফিকেটটা অবভিয়াসলি আমি চাইবো তারা বাঁধিয়ে তাদের বাড়িতে ফ্রেম করে যেন অবশ্যই ঝুলিয়ে রাখেন যে সার্টিফিকেটটা আপনারা পেয়েছেন। এটা কিন্তু খুব ছোট জিনিস না, এটা সারা জীবনের একবারই অ্যাচিভমেন্ট, আর কেউ কখনো পাবে কিনা আমরা জানি না। বাট আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে যে আমরা চাইছি এই সেম জিনিসটাকে রিপিট করতে এবং অল ওভার ইন্ডিয়াতে আমি বলবো যে এটা মেসেজটা আমরা আমাদের কলকাতা মেট্রোপলিটন ডিভিশন ওয়ানে আমরা এটা অ্যাজ এ ফুল ডিভিশন এটা করছি। তো আমার মনে হয় সবাই যদি এটা করেন, যারা এই ভিডিওটা শুনছেন, তাহলে একটা আবার হিস্ট্রি তৈরি হবে, যেখানে আমরা বলছি যে অনেকের বলছে যে ঠিক আছে করেছিল, বাট আর কখনো পারবে না করতে। ঠিক আছে, ওটা একবার হয়ে গেছে, ওয়ান্স ইন এ লাইফ টাইম, আর হবে না কখনো। বাট আমার মনে হয় না কি আমরা অতটা উইক। ঠিক আছে, একটা করে পলিসি আমরা যদি আজ থেকে ১ বছর আগে ওই ডেটে দিয়ে থাকতে পারি, তো আজকের ডেটে আমরা ওই সেম ডেটে আবার একটা করে পলিসি দিতে পারি এবং ওই অ্যানিভার্সারিটাকে আমরা একটা মেমোরেবল ডে বানিয়ে রাখতে পারি, যাতে আগামী বছর আবার এই দিনটাকে দেখে আমরা মনে করতে পারি যে হ্যাঁ, আমাদের স্ট্রেংথটা আমরা আবার ফিরে পেয়েছি। কিছুদিন আগে আমার টিমের ইউনিট মিটিং হয়ে গেছে, আমার মেম্বার্সরা শুনে গেছেন। তাদেরকে সে সময় আমরা বলেছিলাম যে ম্যাড মিলিয়ন ডে আসছে, ম্যাড মিলিয়ন ডে অ্যানিভার্সারি সামনে আসছে এবং অ্যানিভার্সারি আমাদের আগামী ২০ তারিখ, মানে আগামী মঙ্গলবার। তো আজকে হচ্ছে গিয়ে শনিবার। আমি জানি এটা অল্প সময় এই পুরো জিনিসটাকে মানে মানে অল্প সময় আমি বলবো না, কারণ কি একটা করে পলিসি, একটা করে পলিসি আজকে হচ্ছে গিয়ে শনিবার, আজকে আপনি যদি এখন মেসেজটা শুনছেন তার মানে রবিবার সোমবার ২ দিন আপনি হাতে পাচ্ছেন। আমাদের আমি তো বলছি আমাদের আগের বার ৫.৫ লাখের ওপরে এজেন্ট আমাদের এই এতে পার্টিসিপেট করেছিলেন ম্যাড মিলিয়ন ডেতে। তো এবারও করবেন, এবারও করবেন, কারণ কি আমাদের টোটাল এজেন্সি স্ট্রেংথ প্রায় ইট ইজ মোর দ্যান 12 lakhs, ১২ লক্ষের বেশি আমাদের এজেন্সি স্ট্রেংথ আছে। তো তার মধ্যে ৫.৫ লক্ষ এজেন্ট আমাদের আবার পার্টিসিপেট করবেন এবং যারা বিশেষ করে গতবার করতে পারেনি তাদের কাছে সেটা অবশ্যই সুযোগ, আর যারা করেছিলেন তাদের জন্যেও এবং সবার জন্যেই এলআইসি কিন্তু ওই দিনকে একটি সার্টিফিকেট আর একটি মেডেল ইস্যু করবে। একটি সার্টিফিকেট এবং একটি মেডেল ইস্যু করবো ওই দিনকে যে পলিসি জমা দেবে। তো একটা কম্পিটিশান রেখেছে ১৬ থেকে ২০ তারিখ অবধি, কি দুটো পলিসি
और 50,000 প্রিমিয়ামে 500 টাকা, 3টে পলিসি और 1 লাখ প্রিমিয়ামে 1000 টাকা, 5টা পলিসি और 2 লক্ষ প্রিমিয়ামে 1800 টাকা। এবং তারপরে ফর এভরি, এক সেকেন্ড, হ্যাঁ, ফর এভরি ব্লক অফ 2 এনওপি और 50,000 800 টাকা করে, ম্যাক্সিমাম ওয়ার্ড 5 লাখ। এবং টিকিট সাইজ হচ্ছে রুপিস 2000 পার পলিসি, আর ইউলিপের ক্ষেত্রে হচ্ছে রুপিস 4000 পার পলিসি। মানে এটা অ্যাভারেজে আপনার ওইটা আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, পলিসিস বাই আনন্দ হলে 100 টাকা এক্সট্রা। তো ওই ডেটে এসে যদি আপনি আনন্দ শিখে নেন তাহলে আরও ভালো, ওই দিনকে সব পলিসি আমরা আনন্দতেই করব। ওকে, তো আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে এবার বুঝতে পারছি যে তার মানে হচ্ছে প্রতি 50,000 যদি 800 টাকা হয়, তার মানে 1 লাখে হচ্ছে 1600 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে এর আগে একবার দুবারই এরকম কম্পিটিশন এসছে। এর সাথে আরেকটা জোনাল কম্পিটিশনও চলছে, সেটাও বলবো। মানে এগুলো হচ্ছে কিন্তু অ্যাডিশনাল। মেন হচ্ছে আমার, আপনি যদি করতে পারেন কিছু লোক এতে কোয়ালিফাই করবেন, এবং আমার মনে হয় আমরা ওই গত বছরের রেকর্ডটাকে হয়তো ব্রেক করে যেতে পারি এবছর। গত বছরের রেকর্ডটাকে আমরা হয়তো এবছর ব্রেক করে যেতে পারি যদি আমরা সবাই পার্টিসিপেট করি। এই ভিডিওটা আমরা যদি দেখি এবং এইটা দেখে আমাদের যদি একবারও মনে হয় যে আমরা যেটা গত বছর করেছিলাম এটা সবাইকে দেখানোর টাইম এসেছে, ইট ওয়াজ নট এ ফ্লুক, যে এটা ওয়ান্স ফর এ লাইফ টাইম মোমেন্ট এরকম নয়। আমরা চাইলে আবার করতে পারি, আমাদের সেই স্ট্রেংথ আছে। আমাদের এজেন্টদের মধ্যে এইটুকু ক্যাপাসিটি আছে কি একটা পলিসি তারা দুদিনে জোগাড় করতে পারে। তো সেই স্ট্রেংথটা আপনারা ইউজ করুন। আপনার যে স্ট্রেংথটা আপনার বা আমাদের অর্গানাইজেশনের আছে, আমরা সবাই মিলে যেই স্ট্রেংথটা আমরা হোল্ড করছি, সেই স্ট্রেংথটা সবার সামনে আমাদের দেখাতে হবে, যাতে আমাদের ওপর এই সন্দেহটা না আসে যে আমরা বাই ফ্লুক কিছু করেছি, যে একবার পেয়ে গেছে, এরকম না। আমার কাছে আপনার যে মেডেল, আপনার যে সার্টিফিকেটটা গিনেস বুকের আপনি বাঁধিয়ে লাগাবেন, তার পাশে এই সার্টিফিকেটটাও লাগাবেন আর এই মেডেলটা ঝোলাবেন, যেটা এবারে পাবেন। সেটা হচ্ছে যে আমি আবার ওই রেকর্ডটা করেছি, আমি আবার 1 বছর পরে ঠিক ওই দিনেই আমি আবার একটা পলিসি দিয়েছি বা বড় প্রিমিয়াম দিয়েছি, দিয়ে আমি আবার আমার নাম তুলেছি। তার সাথে এলআইসি আপনাকে এই কম্পিটিশনগুলো দিচ্ছে অ্যাডিশনাল। এবার কেন দুটোতে রেখেছে? কারণ আগের বার আপনি একটা করেছিলেন, আপনি যদি দুটো করেন, বা আপনি না করতে পারেন, আপনি হয়তো একটাই করতে পারছেন, কিন্তু অনেকে পারছে দুটো করতে বা বড় প্রিমিয়াম দিতে, তাহলে তারা দেবে। তাহলে সেক্ষেত্রে চান্স ইজ ভেরি হাই কি আমরা আগের বারের ওটাকেও বিট, কারণ কি আগের বারে ম্যাড মিলিয়ন ডেটা আমরা এতটা সময় পাইনি, ঠিক আছে। আমাদের 16 থেকে 20 অবধি দিয়েছে, কিন্তু ওই মেডেল আর সার্টিফিকেটটা 20-র জন্যই, তো আমরা সবই ওই 20-তেই করবো জমা। 20 তারিখ, দ্যাট ইজ মঙ্গলবার। যা আপনার কাছে এর মধ্যে পলিসি আছে বা আসবে, এগুলো আপনি জমা করবেন না আনন্দতেও নয়, আনন্দতে করুন, 20 তারিখে করুন। হ্যাঁ, কারণ কি 20 তারিখে আমরা আবার একটা কিছু রেকর্ড করব। আগের বারের রেকর্ডটা উই উইল ব্রেক। আগের বার আমাদের পুরো টিমের 19টা পলিসি ছিল ওই দিনটায়, তো উই শুড ব্রেক দ্যাট। এবং টোটাল প্রিমিয়ামও আমাদের 5 লাখও ছিল না টোটাল প্রিমিয়াম। তো প্রিমিয়ামটাও আমরা দেখব, যাতে আমরা এবার প্রিমিয়ামে ভালো প্রাইস আছে, যেটা বললাম 1600 টাকা প্রতি লক্ষ, অ্যাবাভ 2 lakhs প্রিমিয়াম। যা প্রিমিয়াম আপনি আনবেন প্রতি লাখে 1600 টাকা, মানে 1.6% এক্সট্রা আপনি পাচ্ছেন, 2% মানে 3.6% পাচ্ছেন আপনি অ্যাকচুয়ালি উইদাউট জিএসটি। এবং এই টাকাটা আগে আপনাকে তো জিএসটির জন্য এগুলো দিতে হতো, এখন কিন্তু এই টাকাটা আপনার। তো এবং আচ্ছা, এর সাথে আরেকটা জোনাল কম্পিটিশনও চলছে, এক সেকেন্ড, হ্যাঁ, জোনাল কম্পিটিশন যেটা চলছে সেটা হচ্ছে যে 20 এনওপি और 1 পয়েন্ট, আচ্ছা 20 এনওপি, এক সেকেন্ড এটাকে একটু বড় করে নিই আমি, হ্যাঁ, 20 एनओपी और 3.5 লাখ নন সিঙ্গেল প্রিমিয়াম और 20 লাখ সিঙ্গেল প্রিমিয়াম। এতে পার্টিসিপেশন ইন এডুকেশনাল সেমিনার এট লখনৌ, 35 एनओपी
or 5 lakh non-single premium or 30 lakh single premium, participation in educational seminar at Lucknow with spouse, 50 NOP or 7 lakh non-single premium or 40 lakh single premium, participation in educational seminar at Lucknow with spouse plus cash award of rupees 10,000. এরপরে beyond 10,000 and above, every slab of 5 NOP or 1 lakh non-single premium or 5 lakh single premium, the cash award amount will be 1,500 and maximum cash award is 5 lakh. তো এটা হচ্ছে পুরো 1 তারিখ থেকে 31 তারিখ অবধি কম্পিটিশন, এটা জোনাল লেভেলে। এটা আপনি আগেও পেয়েছেন। এটা আজকে এনহ্যান্স করে 1500 করা হলো। এটা আগে 1000 করে ছিল, ওটা 1500 করা হলো ক্যাশ অ্যাওয়ার্ডটা পার ল্যাখে, মানে আফটার দ্য হাইয়েস্ট লেভেল। পার্টিসিপেশন ইন লখনৌ, আচ্ছা একটা জিনিস মনে রাখবেন যে এর আগের একটা আই থিঙ্ক জয়পুরের তা মনে হয় এলআইসি কিছু টাকা দিচ্ছে যারা যেতে, যারা যাননি, দিচ্ছে না, দিয়েই দিয়েছে, পেমেন্ট হয়ে গেছে। যে কোয়ালিফাই করেছিলেন যাননি, তারা চেক করে নেবেন, ওটা পেমেন্ট হয়েছে। তো সেমনিভাবেই এটা যেটা আছে চলো লখনৌ। এবার আমি তো বলবো কি লখনৌ খুবই সুন্দর একটি জায়গা, আপনি অবশ্যই যদি না গিয়ে থাকেন ওখানে যাবেন, উইথ স্পাউস যাওয়ার চেষ্টা করুন। এবং অ্যাগেন এইটাও আপনি ম্যাড মিলিয়ন ডের মানে যেটা আপনি দেবেন সেটা এই পুরো কম্পিটিশনটা কিন্তু কাউন্ট হবে, কারণ এটা পুরো মাসের কম্পিটিশন। তো আমি বলবো যে আগের বার আমরা খুব ফাইট ব্যাক মোডে কাজটা করেছিলাম, করতেই হবে, দেখাতেই হবে, আমার এলআইসির ওপরে বাইরের লোক কথা বলেছে, ওরা কেন বলবে, আমরা এই যে ফিলিংটা ছিল। বাট এবারে কিন্তু আমরা ওইটা নয়, আমরা কুল অ্যান্ড কাম উইল অ্যাপ্রোচ দ্য ডেট। আমরা একটা পলিসি, আমরা তো ক্যাজুয়ালি দিতে পারি, আমাদের আমরা উত্তেজিত হয়ে দিয়েছিলাম, আপনারা বলছিলেন যে আমরা না, আমরা নর্মাল অবস্থাতেও দিতে পারি, আমাদের উত্তেজিত হওয়ার দরকার নেই। আমাদের এইটুকু ক্যাপাসিটি আছে কি একটা এতদিন ধরে এজেন্সি করছি, একটা পলিসি দিতে পারি। ওদিন তো মানে উত্তেজনার চলে নিজের নামে লোকে করে ফেলেছিলেন। নিজের নামে কেন করবে? নিজের নামে না, নিজের নামে না, আপনি কাস্টমারের নামে করেন। এটা এবারেরটা আমরা জাস্ট স্ট্রেংথটা শো করব, মানে স্ট্রেংথটা আমাদের তাৎক্ষণিক না, আমাদের স্ট্রেংথটা পার্মানেন্ট, আমাদের স্ট্রেংথটা সবসময় আছে, এটা আমরা শো করব। তো এটা শো করার জন্যে ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় যে পুরো ব্যাপারটা বলতে গেলে, আর এই কম্পিটিশনগুলো অবভিয়াসলি আমি কেএমডিও 1-এর হিসেবে বললাম, এটা অন্য ডিভিশনে বা অন্যান্য জোনে আলাদা কিছু থাকবে বা হয়তো থাকবে না, তাতে কিছু যায় আসে না। 20 তারিখের ওই ডেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, 20 জানুয়ারির ডেটটা সেম থাকছে, 20 জানুয়ারির ডেটটা সেম থাকছে। তো ওই দিনটা হচ্ছে ম্যাড মিলিয়ন ডের অ্যানিভার্সারি ডেট, ওই দিনটাকে কিন্তু আমরা ঠিক একইভাবে আবার এবছর আমরা করার চেষ্টা করব, যাতে আমরা জাস্ট দেখাতে পারি লোকজনকে যে আমরা বাই ফ্লুক করে দিইনি, আমরা মানে উত্তেজনার বশে আমার খুব মানে একেবারে ইমোশনাল হয়ে পড়েছিলাম বলে করে ফেলেছিলাম, এরকম নয়। আমরা ন্যাচারালি, নর্মালি এরকমভাবেই করে থাকি। হয়তো একই ডেটে আমরা সবাই সংঘবদ্ধভাবে পলিসি জমা দিই না বলে লোকে বুঝতে পারে না আমাদের স্ট্রেংথটা, কিন্তু আমরা যদি সবাই মিলে ঠিক করি যে একই দিনে আমরা দেব, আমরা যখন খুশি দিতে পারি, তার জন্য আমাদের আলাদা কোনো কিছু দরকার নেই। আগের বার বলেছিলে বলে করেছিলাম, এবার এমনি করে দেখাবো যে না বললেও আমরা করতে পারি। তো তোমরা বলছো বলে মানে উই আর নট বদার তোমরা কি বলছো, আমরা এটা আগেও করেছিলাম, এখনো করতে পারি, পরেও করতে পারবো। এই বলে আমি আজকে ভিডিওটা শেষ করব। আমি আশা করব আপনারা সবাই পার্টিসিপেট করবেন এই দিনটাতে, অন্তত একটা করে পলিসি জমা দিয়ে বা প্রিমিয়াম দিয়ে আপনি বিভিন্ন কম্পিটিশানেও পার্টিসিপেশন মানে আপনার একই সাথে চলবে। এবং এই দিনেও আপনার যেটা মেইন, আমরা একটি সার্টিফিকেট এবং একটি মেডেল দেব সমস্ত এজেন্ট বন্ধুদের উইথ সুইট প্যাকেটস যারা পার্টিসিপেট করবেন। সো থ্যাংক ইউ, শুভরাত্রি।
অ্যান্ড অল দ্য বেস্ট। আমরা যেন এই দিনটাকে একটা মেমোরেবল ডে হিসেবে রাখতে পারি আমাদের স্মৃতিতে। পরবর্তীকালে জীবনে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে পারবেন যে যদি আপনি চান বা যদি আমরা চাই, তাহলে আমরা সব কিছু সম্ভব করে দেখাতে পারি। ধন্যবাদ। শুভরাত্রি। জয় হিন্দ।